আসসালাতু খায়রুম মিনান নাওম। আম্মা ঘুম থেকে উঠছে, উঠটা নামাজটা পড়ছে, পইরা মোটামুটি যখন ফর্স হইব না তখনই কইছে, এই ফুতরে উঠ। আমরা কইছি না উঠতে না বালা। আম্মা আর ডাক দিছে না, আবার একটু পরে আয় আব্বা উঠো না। সামরার উঠে আমাদের শর্ট গেছে। পরে আস্তে আস্তে বইছি, বর পরে সোলার ফারে কালি দিয়া আর আংরাডি সাবাইয়া দাঁত মারছি, ঠিক নিও। এখন নিমের মাঝে নাই স্যার বেড়া আসাইছি ইত্যাকে আগে আসি। এরপরে আংরাডি সাবাইয়া চালি দিয়া ওই যে ইয়ে আছে না, কুড়া আছে না, কুড়া ওই যে ধানের ইয়া দিয়া তুষ দিয়া ফুইরে সিরা ছাই বানাইতো, ইডি দিয়ে ছাই বানাইছে। আর এমাদা কালায়া পড়ছে, মায়া মায়া পড়ছে। এরপর আমাকে কুচু করবো উজু আর কি কোনো কুলিমুলি করছে, আমাদের লাইক করেছে, দাঁত লাইক করেছে, আমাদের লাইক করেছে, আমাদের লাইক করেছে, কোন রকম মজু টুজু করে আম্মা কইছে যাও আব্বা মসজিদে যাও। যাও আব্বা মক্তবটা ফইরাও গে। হ্যাঁ যাও মক্তব ফইরা, পরে মক্তবে গেছি। যার পরে হুজুর কইতেছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানান কি এমনি আমরা পড়াইছে। আর অহন একটা দুইটা পর্যন্ত মোবাইল টিপে মা ফুলা ফুল রয়েছে। আর সকালবেলা 9টার পরে ঘুম থেকে উঠে বাচ্চাও মার লগে ঘুমায়, মক্তবে ফাটাইবার খবর নাই। কথাকন 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 ঠিক কিনা? এটার জন্য সন্তান দায়ী না, এটার জন্য অভিভাবক দায়ী। এই তরুণ প্রজন্মকে জিজ্ঞাসা করি 10টা সূরা বলো, শতকরা 70% পারবে না। কেন জানেন? এটা তাদের দোষ না, এটা অভিভাবকের দোষ। কারণ কোরআন শিক্ষার উপযুক্ত সময় হলো ছোটবেলায়। কথা বলেন ঠিক কিনা বলেন?